2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আর স্পেন। আর এই ম্যাচের সবথেকে বড় হাইলাইট হচ্ছে মেসি ভার্সেস লামিন ইয়ামাল। ওয়ার্ল্ড কাপ ফাইনালের এই দুটি দল নিশ্চিত হওয়ার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেল জুড়ে একটা জিনিসই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 2007 সালের মেসি আর লামিন ইয়ামালের সেই ফটো, যে ফটো কিনা অনেক ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে 6 মাস বয়সের লামিন ইয়ামালকে মেসি একটা চ্যারিটি ইভেন্টে তাকে স্নান করাচ্ছে। এটি ছিল একটা ইউনিসেফের ইভেন্ট। আমরা জানি ইউনিসেফ কিন্তু গোটা ওয়ার্ল্ডে অনেক চ্যারিটি শো করে থাকে, যেখানে অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে যায়। আর 2007 সালে বার্সেলোনাতে ঠিক এইরকমই একটা চ্যারিটি ইভেন্ট ছিল, যেখানে কিনা বার্সেলোনার গরিব একটা ফ্যামিলির থেকে লামিন ইয়ামাল লটারির মাধ্যমে মেসির সাথে সেই ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায়। ঠিক 19 বছর পর কিন্তু মেসি আর লামিন ইয়ামাল ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। আর এই 19 বছরের মধ্যে কিন্তু অনেক কিছু বদলে গিয়েছে। 19 বছর আগে মেসি নিজেই একজন ওয়ান্ডার কিড ছিল, যখন তার বয়স ছিল 20 বছর। মেসি এখন একজন লেজেন্ড হয়ে গিয়েছে। তার কাছে ক্লাবের হয়ে তো অনেক ট্রফি আগের থেকেই ছিল, এখন সে দেশের হয়েও প্রায় সব ট্রফি জিতে নিয়েছে। অন্যদিকে লামিন ইয়ামাল কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ার। তার মার্কেট ভ্যালু কিন্তু সবার থেকে বেশি, এমনকি এমবাপ্পের থেকেও। যে বার্সেলোনাতেই মেসি এত বড় একজন প্লেয়ার হয়েছে, সেই বার্সেলোনার বর্তমান সুপারস্টার লামিন ইয়ামাল। আর তার দেশ স্পেনের হয়েও কিন্তু সেই ইউরো কাপের মতো একটা বড় টুর্নামেন্ট জিতেছে। এখন তার সামনে সুযোগ মেসিকে হারিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতার, মাত্র 19 বছর বয়সেই। তাই এই ম্যাচটা কিন্তু একটা স্পেশাল ম্যাচ হতে যাচ্ছে লামিন ইয়ামাল আর মেসির মধ্যে।